এই পৃথিবীতে মানুষ চলে গেলে থেকে যায় মানুষের ব্যবহার, আচার আচরণ, শিক্ষা দীক্ষা এগুলাই থেকে যায়। কিন্তু এই সবের ঊর্ধ্বে গিয়ে মানুষ তার নিজস্ব কিছু আইন কানুন, অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে নিজস্ব আইন কানুন করে রাখে। তো সেই সবের জায়গায় দেখা যায় পৃথিবীর অনেক দেশে, অনেক জায়গায় অনেক অফিস আদালত, ব্যবসায়িক জায়গা, ফ্যাক্টরি, কোম্পানি, এসবের মধ্যে ঢুকতে হলে পরিষ্কার কাপড় পরিধান করতে হয়, তারপর সুঘ্রাণ থাকতে হয়। তো দেখা যায় যে দুর্গন্ধ আসলে অথবা ঘামের গন্ধ আসলে অথবা কাপড় চোপড় ময়লা থাকলে ঢুকতে দেওয়া হয় না। এক প্রকার আচার আচরণের বিরুদ্ধে যায়। যেমন একজন শ্রমিক অনেক সময় এরকম জায়গায় আসে, তার গা থেকে ঘামের গন্ধ আসে, কাপড় চোপড় ময়লা থাকে, তাকে ঢুকতে দেওয়া হয় না। এই সময়ে ওই ব্যবসা প্রতিষ্ঠান বা অফিস আদালতের যারা যারা স্টাফরা আছেন বা মালিক পক্ষ, যারা আইন প্রণেতা করেছেন, তাদেরকে একটু সহানুভূতিশীল হওয়া উচিত। শ্রমিকেরা তারা তো সব সময় পয় পরিষ্কার বা সুঘ্রাণ নিয়ে থাকতে পারে না, তাদের কাজ করতে হয়, তাদের প্রয়োজনে ছোটাছুটি করতে হয়। এই বিষয়ে একটু আসলে যারা এই ধরনের ভিআইপি সোসাইটি আছে তাদেরকে একটু সহানুভূতিশীল হওয়া উচিত। আর এমনিতেই একজন মুসলমানের পয় পরিষ্কার হওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইমানের অঙ্গ বলা হয়েছে। তাই একজন মুসলমানের দায়িত্ব সবসময় পয় পরিষ্কার থাকা। সেই হিসাবে আমরা যারা কোনো অফিস আদালত, এমনিতেই মানুষ কোনো বিশেষ কাজে গেলে, কোনো অফিস আদালতে গেলে পয় পরিষ্কার হয়ে সুঘ্রাণ লাগায়ে তারপরে যায়। সেক্ষেত্রে সবাই চেষ্টা করা উচিত সবারই যে কোনো জায়গায় গেলে অবশ্যই পয় পরিষ্কার সুঘ্রাণ লাগিয়ে সুন্দরভাবে স্মার্টভাবে যাওয়া উচিত।